আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই তো দেখেন এখানে আপনার ভাজি করতেছে, আপনার আলু দিয়ে চিংড়ি মাছ ভাজি। দেখেন ভাজি কালারটা কত সুন্দর হয়েছে। তো আজকে কিন্তু বাড়িতে মেহমান আসবে, তো তার জন্য এত কিছু আয়োজন। তো এখানে কিন্তু আপনার আলু দিয়ে ভাজি হচ্ছে। তারপরে কিন্তু যেখানে কিন্তু আপনার যে বাটা মশলা, এখানে আপনার যে গরুর মাংস, তো এই গরুর মাংস রান্না করা হবে। আর এই তো এখানে কিন্তু আমাদের যে পালা দেশি মুরগি, তো এটা রান্না করা হবে। আর যেখানে কিন্তু আপনার যে এক প্লেট ভর্তি আপনার যে পেঁয়াজ কুচি, তারপরে এখানে কিন্তু আপনার এলাচ, দালচিনি, তেজপাতা, তো সব কিছু কিন্তু করা হয়েছে। তো আরও ডিমও করা হবে। এখানে কিন্তু আপনাদের মশলা, তো সব কিছু নিয়ে আর কি বসছি বিকালবেলা। তো মেহমান আসবে আপনার সন্ধ্যার টাইমে। তো এখন কিন্তু আমি সব কিছু একদম পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু নিয়েছি, আর একে একে রান্না বান্না বসাতে হবে। তো আজকে অনেকগুলো আইটেম করা হবে, যেমন আলু দিয়ে চিংড়ি মাছ ভাজি, তারপরে ডিম, গরুর মাংস, দেশি মুরগি। আর এই তো সব কিছু একদম গুছিয়ে নেওয়া হয়েছে। তো এখন একে একটা করে রান্না বান্না বসিয়ে দেব। এদিক দিয়ে কিন্তু আমার যে আলু ভাজিটা ওইটাও কিন্তু হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তো এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো, তারপরে আপনার যে মুরগির মাংস এটা বসাবো। বসিয়ে দিবে, পেঁয়াজ দিল বেশি করে। তো আজকে শুধু ভুনাই চলবে, মুরগির মাংস ভুনা, গরুর মাংস ভুনা। তো এক প্লেট কিন্তু আপনার যে পেঁয়াজ কাটা হয়েছিল, হয়েছে আর না। তো সব কিছু একদম এখন এখন দিতেছে আপনার যে মশলা। তো এখন মশলা দিবে, কারণ তার আগে আপনার পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে মাটির চুলায়। এই তো এখন পেঁয়াজটা কিন্তু হালকা করে আপনার হয়ে গেছে। এখন এই যে বাটা মশলা, তো এগুলো দিতেছে। তো এখন দিতেছে আপনার এই যে হলুদের গুঁড়ো দিল, তারপরে এখন দিতেছে আপনার মরিচের গুঁড়ো। কারণ হ্যাঁ, মুরগির মধ্যে আপনার একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না মাংসের ভিতরে। এখন কি দিতেছে এটা, এটা হলো ধনিয়া গুঁড়ো। আর এখন আপনার দিয়ে দিবে আপনার স্বাদ মতো লবণ। এই তো এখন মশলাটাকে ভালো করে কষাতে হবে। এখন হালকা পরিমাণে একটু পানি দিতে হবে, না পানিটা দিয়ে দাও বাস। এখন আমার 5 মিনিটের মতো মশলাটাকে কষাতে হবে। এই তো এখন মাংসগুলো দিয়ে দিবে। তো এটা কিন্তু আমাদের পালা মুরগ জবাই করা হয়েছে, বাড়িতে মেহমান আসবে। কারণ একটা দুইটা মুরগ পালে কিন্তু অনেকটা লাভ হয়, নিজেরাও খেতে পারি, তারপরে আত্মীয় স্বজনকেও আমরা খাওয়াতে পারি। এই তো মশলাটাকে এখন ভালো করে কষাতে হবে মাংসের সাথে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। মুরগির মাংস তরকারি একদমই রেডি, রান্না বান্না হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, একদম ভুনা ভুনা করে ফেলছি। তো এখন আপনার গরুর মাংস রান্না করব, তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আর এই তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিল এখন মাংস রান্না করার জন্য। রান্না বান্না কিন্তু আপনার অনেক ঝামেলা, কারণ সব কিছু আপনার ধুয়ে বেছে কেটে তারপরে কিন্তু রান্না বান্না করতে হয়। তো এই তো রান্না বান্না করতেছি। এই তো এখন কিন্তু আপনার যে বাটা মশলা এগুলো কিন্তু দিয়ে দিল, এগুলো কিন্তু সব পাটায় বাটা মশলা। তো আজকে ব্লেন্ডারটা হঠাৎ করে আপনার নষ্ট হয়ে গেছে, তো তার কারণে কিন্তু আমি এই যে নিজের হাতে কিন্তু এই যে পাটায় বেটে তারপরে কিন্তু মশলাটা বাটা হয়েছে। তো এটা আপনার ধনিয়া ফাঁকি দিয়ে দিল। তো এখন দিতেছে আপনার হলুদের গুঁড়ো। তো সব কিছু আপনার একে একে দিবে, তারপরে আপনার দিবে মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়ো, তো মরিচের গুঁড়োটা একটু বেশি করে দাও, কারণ ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর এখন দিতেছে আপনার পরিমাণ মতো লবণ। এই যে এখন মশলাটাকে সুন্দর করে কষানো হবে। হালকা করে একটু আপনার একটু পানি দিয়ে দিবে, অল্প পরিমাণে পানি ব্যাস। আর মশলাকে ভালো করে কষাতে হবে। তো দেখলেন তো কি কি উপকরণ দিয়ে কিভাবে কি করতেছি, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর এই তো এখন কিন্তু মশলাটাকে কষানো হয়ে গেছে। তো এখন মাংসগুলো দিয়ে দেব। তো আমি নাড়াচাড়া দিতেছি, তো মায়ের কাজে একটু হেল্প করতেছি।
বাস। তো এখন ভালো করে আমার মশলার সাথে মাংসটাকে ভালো করে কষাতে হবে। আর এই তো এদিক দিয়ে কিন্তু এই যে পোলায়ের চাউল দেখেন, পোলায়ের চাউল এটা কিন্তু আপনার যে চিনি গুঁড়া চাউল আছে না, চিনি গুঁড়া চাউল। তো এটা আপনার এখন ধুবো। এই যে একটা বোল দেয়া হয়েছে, এক বোলে রাখা হয়েছে। তো এখানে প্রায় আপনার 2 কেজির মতো চাউল আছে। তো মানুষ হবে আপনার 5-6 জন। আমার বোন আসবে, বোনের জামাই আসবে, তো সবাই আসবে। তো তাদের জন্য আজকে এত আয়োজন।